হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের একটি নিউ ব্লগ শুরু করতে চলেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, তো দেখতে থাকো। আর দেখো, এখানে সকাল সকাল উঠে আমার কিন্তু বিছনাটা গুছিয়ে ঘর টর ভালো করে নেপে বাসন থালা ধুয়ে জল টল ভরে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ বারান্দাটাও আমার নেপা হয়ে গেছে। আর গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর ভালো করে টেবিল টেবিল সবই ধুয়েছি, দেখতে পাচ্ছ এখানে বাসন ধুয়েছি। আর ওই যে দেখো বারান্দাটা পুরোটাই নেপা পোছা হয়ে গেছে। আর এক জায়গায় দেখো বটি, মানে সব ধুয়েছি। আর এই যে পুজোর একটা বটি, ফল কাটা আর থালা। তো কী জন্য এগুলো করেছি সবটাই বলবো, দেখতে থাকো। তো আজকে আমি যাচ্ছি মেয়েকে নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ উঠোনটাও পুরো গোবর দিয়ে নেপা হয়েছে, গোলা দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম করে উঠোনটা নেপা হয়েছে, গোলা দেওয়া হয়েছে। আর আমার মেয়ে দেখো আগে আগে বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখো সব বাড়িতে বাড়িতে আলপনাও এঁকে দিয়েছে। তো কেন করেছে সেটা তোমাদেরকে আমি পরে বলছি, আগে চলো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো একজন রান্না করছে, মামি হয়, মামি বলছিল যে কোথায় যাচ্ছ। তো আমি তো যারা কাছে আছো জানো কালনাতেই সব কেনাকাটা করি, কালনায় যাচ্ছিলাম কেনাকাটা করতে কিছু। আর হ্যাঁ, আজ হচ্ছে মঙ্গলবার, মা রক্ষা মায়ের পুজো। আর এই যে দেখো এখানে বারোয়ারি তলায় ঠাকুর নিয়ে এসেছে কিনা দেখতে এসেছিলাম, তো তখনও কিন্তু ঠাকুর আনিনি। আর এই পুজোটা কিন্তু আজকে হবে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর 5টার পরে আবার মাইক টাইক সবই করে, ওখানে নাচানাচি হয়, খাওয়া দাওয়া হয়। তারপরে রাত 12টা 1টার সময় আবার ঠাকুরটা বিসর্জন করে দেয়, জলে দিয়ে দেয়। আর সারাদিন কিন্তু পাড়ার বেশিরভাগ মহিলা ছেলেরা কিন্তু নির্জলা উপোস থাকে, জলটুকু খাওয়া যাবে না, এরকম একটা উপোস করে। কিন্তু নিয়ম না, ইচ্ছা করেই করে, মায়ের কাছে উপোস করে কিছু চাইলে কেউ কখনো ফেরে না। তো যাই হোক, গ্রামে এসেই দেখো টোটো পেয়ে গেলাম। টোটোয় ওঠার সময় ডোনা কিন্তু এই পেপসিটা কিনেছিল। আর আমি চলে এসেছি কালনার বিশালে শপিং মলেই আমি একটু বেশিরভাগ কেনাকাটা করি, কারণ এখানটায় এলে আমি নিজের মনের মতো জিনিসটা পাই। আর অবশ্যই কোয়ালিটি ভালো হয় ওই জন্য। আর আজকে কিন্তু এসেছি একদমই সবই মেয়ের কেনাকাটা করতে, কারণ মেয়ে পুজোর জন্য এসেছে, মেয়েকে তো কিছু কিনে দিতে হবেই, দেবো না এরম তো হয় না, তাই না? তো এখন চলে এলাম শপিং মলে শপিং করতে। তারপরে দেখো এই জুতোটা মেয়েকে কিনে দিচ্ছিলাম। জুতোটা খুবই সুন্দর দেখতে, আর আমার মেয়েকে পরেও বেশ ভালো লাগছিল। তো মেয়ে বলছিল এবার মেয়েদের জুতো নেবে, ওই জন্য কিন্তু এই জুতোটা কেনাকাটা করলাম। তো এখানে আরও বিভিন্ন জুতো ছিল, আর আমারও একটা জুতো নিতে ইচ্ছে করছিল। দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম চলো আমিও একটা জুতো কিনে নিই। আমারও অনেকগুলো জুতো রয়েছে, কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করছে না, জুতো কিনলাম। তারপরে এই মেয়ের জন্য কিছু ফলমূল কিনবো, আর ঠাকুরকে পুজো দেবো, সেই জন্য কিছু ফলমূল কিনে নিচ্ছিলাম। এখানে ইন্দিরা বাজারে কিন্তু সব সময় সব কিছু পাওয়া যায়। এই যে দেখছো একটা একটা করে নিচ্ছি সব, এগুলো কিন্তু পুজো দেবো মা রক্ষা মাকে। আর কিছুদিন আগেই শিবরাত্রি গেছে, 2-3 দিন আগে, তখনও আবার ফল নিয়ে গেছিলাম, ওগুলো ফ্রিজে অনেক আছে খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরেই চলে এসেছি দেখো একটা দোকানে সাজুগুজু জিনিস কিনতে। সাজুগুজু বলতে মেয়েকে একটা সানগ্লাস আর একটা রিস্ট ওয়াচ কিনে দেবো, ওই জন্য। তো এই দোকানটা থেকেই আমি কেনাকাটা করি। আর এই দাদার ব্যবহার খুবই ভালো, আর দোকানটা একদম নতুন করেছে, তাই জন্য কিন্তু এলাম। আর এই যে এখানে দেখো মেয়ে একটা হাতের ঘড়ি নিয়েছে, আর একটা কিন্তু সানগ্লাস নিয়েছে। আর আমি তারপরেই দেখো চলে এসেছি সোনার দোকানে। তো এই দোকানটায় কি করব সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছ। হাতের এই যে বালাগুলো ওয়েট করা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, এই বালাগুলো মেয়েকে একটা কিনে দেবো, সেই জন্য এসেছি। আমার মেয়ে আগে দেখবে অনেক ভিডিওতে ছেলেদের মতো রিসলেট ব্রেসলেটগুলোই পরে, তো ওর তো ওগুলো সোনার উপর সবই রয়েছে, তাও মেয়েকে একটা মেয়েদের মতো বালা কিনে দিলাম। তারপরেই চলে এসেছি নিজের জন্য একটু কুর্তি দেখতে। তো এই কাকার দোকান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ জিনিস, ওই জন্য এখানেই চলে এসেছি কুর্তি দেখতে। তো কুর্তিগুলো বেশ আমার খুব একটা ভালো লাগেনি, মানে আমার সাথে যাচ্ছে না, আর এইগুলোই রয়েছে। আর এখন যেহেতু গরম, এখন কটনের প্রয়োজন, ওই জন্য কিন্তু পছন্দ হয়নি বলে চলে এলাম বাড়ি। তো বাড়িতে চলে আসার পরে শাশুড়ি আর শ্বশুরকে এগুলো দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি যাই কিনি সবার আগে কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখাই। আর এই যে 2 প্যাকেট মল থেকে দেখো আমার মেয়ের 2 রকম ফ্লেভারের
বিস্কিট কিনেছিল, এগুলো কিন্তু ও খাবে বলে। আর তোমাদেরকে সব দেখিয়ে দিই টুকটুক করে, তারপরে কিন্তু খুব ব্যস্ত থাকবো। আর এই যে মেয়ের জন্য জুতোটা কিনলাম, আগেই তো দেখেছিলে তোমরা। এই জুতোটা আমার মেয়ে কিন্তু পছন্দ করে নিয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি। আর সাথে কিন্তু আমার শাশুড়ি মা নিচেই বসেছিল, শাশুড়ি শ্বশুর দুজনকেই দেখাচ্ছিলাম। তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি বললাম তোমাদেরকে আগেই যে আমিও একটা জুতো নিয়েছি। এই যে আমি একটা জুতো নিয়েছি, হালকা কি বলবো, এটা সি গ্রিন কালারের। তো এই কালারের জুতোটা আমি পরিনি, আর গরম যেহেতু একটু খোলামেলা জুতোই ভালো হবে, ওই জন্যই নিয়েছি। তো জানি না কেমন লাগবে, অবশ্যই আমার রঙটা এত ফর্সা আমি নই, মানাবে কি না তাও একটা দুশ্চিন্তা করে করে নিয়েই নিয়েছি। তো তারপরেই দেখো মেয়ে কি কি জামা কিনেছে, এগুলো কিন্তু সবই আমার মেয়ে পছন্দ করে নিয়েছে। একদমই হালকা বেবি পিঙ্কের সঙ্গে হোয়াইটের কাজ করা আছে, ঘোড়া একটা দেখো কার্টুনের ছবি। তো এই জামাটা আমার মেয়ে কিনেছে, এগুলো হরিনামের সময় পরবে। আর কয়েকটা দিন পরেই হরিনাম আছে, আর আজকে তো অবশ্যই পরবে। তো দেখো জামাটার কালারটা জাস্ট একদম সুন্দর, এতটা হালকা পাতলা। আর এই যে একটা জামা দেখতে পাচ্ছ, জামা আর প্যান্টের সেট, গেঞ্জি এটা শ্যাওলা কালারের। তো এই প্যান্টটার দেখো সামনে পকেট রয়েছে দুটো, আর পিছন দিকেও কিন্তু একটা পকেট রয়েছে। আর এগুলো দেখো ইলাস্টিক টাইপের, টানলেই বড় হচ্ছে, আর ভীষণই সফট। আমার তো এত ভালো লেগেছে এগুলো, আমার মেয়েকে এটা পছন্দ করে দিয়েছি, মেয়েরও মানে পছন্দ। তো মেয়েকে তারপরে যখন পরিয়ে দিয়েছিলাম দেখলাম সত্যিই খুব ভালো লাগছে এগুলো দেখতে। আর এগুলো দুটো সেট নিয়েছি, দুটো কালারের, কারণ আমার মেয়ে এরকম টাইপেরই পরে। আর এই যে দেখো দোকান থেকে ঘড়িটা কিনেছিলাম, আর এই জামা প্যান্টটা কিনেছিলাম। এটা তোমাদেরকে তখন দেখাতে পারলাম না, কারণ মেয়ে পরে ফেলেছে অলরেডি। আর এই যে দেখো মেয়ের মানে হাতের ঘড়ি, আর এই হাতে দেখো ডান হাতটা ফাঁকা, ঘড়িটাই পড়েছে। কারণ আমি যে দোকানে গেলাম একটা হাতের বালা কিনতে, আমার কাছে অতটা টাকা ছিল না, তাই জন্য কিন্তু আর হয়ে ওঠেনি। অনেকটা দাম বলছিল, 3000 2000 এরকম। আর এখানটা দেখো পুজোর জোগাড় করা সব রেডি, পুজো দিতে যাবে। আর কাগজে নাম গোত্র লিখে মানে দক্ষিণা দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মাই কিন্তু সব কিছু পুজোর জোগাড়টা করে দিয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু দেখো ডোনাকে স্নান টান করিয়ে আমি একদম জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু আমি নিজে এখনও পর্যন্ত রেডি হতে পারিনি। আর ডোনাকে এই জামা প্যান্টটা পরে কেমন লাগছে বলো। আর শাশুড়ি মাই কিন্তু এখানে সব পুজোর জোগাড়টা করেছে। আর ঠাকুরকে পুজো দেব, আর হচ্ছে গিয়ে আমি এখন নির্জলা উপোস করেছি, খাবো না। বলতে বলতেই ঘটে গেল সেই দুর্ঘটনা। স্নান টান করে এসে আমি দেখো পুরো কাঁদছি বসে বসে। তো এই দেখো হাত পুরো পুড়ে ঝলসে গেছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হয়তো বুঝতে পারছো হাতটা পুরো পুড়ে ঝলসে গেছে। শাশুড়ি মা গেছিলো পুজো দিতে, আর 3টে জায়গায় পুড়েছে। এই যে দেখো, আর প্রথমকার আঙুলটা বেশি পুড়েছে, আর দ্বিতীয় আঙুলটা হালকা পাতলা গেছে, আর বুড়ো আঙুলটাও গেছে, আর সাইডেও একটু গেছিলো। তো কি করে হলো তোমাদের সবটা বলছি দাঁড়াও। আর এই যে দেখো এই সাইডেও একটা জায়গায় গেছে। তো অনেকটা পুড়ে গেছে, আর এত অত্যাধিক গরম, আর তার মধ্যে পুড়ে গেছে, জ্বলছে, কিভাবে কষ্ট হয়েছে শুধু আমিই জানি। শুধু অঝর কেঁদেছি, আমি শুধু ঠাকুরকে ডেকেছি যে তোমার একটা পুজোর দিনে আমি উপোস করলাম, আমার এরকম বড় ক্ষতি হয়ে গেল, জানি না কি ভুলের জন্য এরকম শাস্তি হলো। তো কেন হয়েছে সবটাই বলছি। তো তারপরে দেখো আমার মেয়ে খিদে পেয়ে গেছে, কাঁদছে। আর সত্যি কথা বলতে আমার মেয়ে, এইটুকু মেয়ে বললে কি হবে, ও কিন্তু উপোস করেছে। আর ও কি খাচ্ছে ও দেখাচ্ছে, দেখো শসা, মিষ্টি, তরমুজ আর সন্দেশ। তো ওকে বলেছিলাম সকাল থেকে খা, ও টুকটাক কুরকুরে, পেপসি, আইসক্রিম এগুলোই খেয়েছে, মানে অন্য কিছু খাচ্ছে না। বলছে মা খায়নি, আমিও খাবো না। আর আমিও কিন্তু সত্যি কথা বলতে নির্জলা আছি সকাল থেকে, সেই বিকাল 5টায় খাবো। তো বিকাল 5টার পরে তুমি মাছ মাংস সবই খেতে পারবে। তারপরে দেখো ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি তো হাতটা পুড়ে গিয়ে জ্বলে পুড়ে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম, আমি কিছুই করতে পারিনি। আর হাতটা কি করে পুড়লো আমি বলি, তখন বাজে 1টা মতো, আমি কিন্তু চলে গেছিলাম রান্না করতে। আমি ভাবলাম পুজোর পরে তো খেতে হবে, মেয়ে আর আমি খাবো। তো সেই জন্য কিন্তু দুটো ভাত বসিয়েছিলাম। আর উনুনের মানে গ্যাসে হচ্ছিলো, তার পাশেই কিন্তু চাল ধুয়ে ডেস্কিটা রেখেছিলাম। ওই ডেস্কিটা আমি ফট করে অনেকক্ষণ বাদে ধরে ফেলেছি, তো গরম হয়ে গেছিলো আর হাতটা পুড়ে গেল। তো যাই হোক, তাও আমায় তো যেতেই হবে, সবাই গেছে পাড়ার লোকজন, কি করব, কোনো রকমে হালকা পাতলা সেজেছি। আর এ দেখো হাত পুরো জ্বলে পুড়ে যাচ্ছে, আর আমার তো চোখ মুখ কেঁদে কেঁদে ফুলে গেল। তারপরে দেখো এখানটায় শাশুড়ি মা আমাকে আলতা পরিয়ে দিল, আমি একটু আলতা পরলাম। আলতা পরতে আমিও খুব ভালোবাসি, আর পুজো হচ্ছে মানেই তো পরতেই হবে, আলতা না পরলে তো বউ বউ লাগেও না। যাই হোক শাশুড়ি মা পরিয়ে দিল।
আর এইদিকে দেখো চুলটা আমি বাঁধতে পারছি না আমার হাতের জন্য, আর হাতটা দেখো সেইভাবে তাও জ্বলছিল। আমি কি করব বলো, আমি ঠাকুরতলায় গিয়েও হাতটা জলের মধ্যে ডুবিয়ে বসেছিলাম। আর এই যে আমার শাশুড়ি মা আসছে, উনিও একটা নতুন শাড়ি পরেছে আর হাতে খড় আর গঙ্গার জল নিয়েছে, কারণ খড়ের ওপর শুদ্ধভাবে বসে কিন্তু অঞ্জলিটা দিতে হবে আর গঙ্গা জলে হাত ধুতে হবে, সেই কারণে কিন্তু শাশুড়ি মা এগুলো নিয়েছে। তো চলো আস্তে আস্তে ঠাকুরতলায় চলে এসেছি। আর এই যে দেখো সেই মণ্ডপটা, এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলা, এখানে কিন্তু সব ঠাকুর পুজো হয় আর সবাই বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। অনেকেই তো উপোস করে থাকে আর আমরাও এখানে বসে রয়েছি। আর ওই যে দেখো মা বসে আছে, মা রক্ষা মা, সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই চাইবো, আর তার মাঝে আমার স্বামী সন্তানকেও একটু ভালো রেখো। তো যাই হোক, পুজো হচ্ছে, এবার কিন্তু পাঁঠা বলি হবে আর আমি ওটা দেখতে পারি না, খুবই ভয় করে। দূর থেকে যতটা যা পারলাম তোমাদের দেখালাম। আর আমি দেখো এইখানে এসে মেয়েকে নিয়ে বসে রয়েছি। এটা হচ্ছে আমার একটা জায়ের বাপের বাড়ি। তো কি করব বলো, হাত পুড়ে গেছে, বেশি সামনে যেতে পারছি না, কারণ আমি একটা জলের ঘটিতে জলে হাত ডুবিয়ে বসেছিলাম। আর এখানটায় দেখো পুজো হয়ে গেছে, ডন্ডি খাটলো অনেকে, পাঠা বলি হলো, ধুনো পোড়ানো হলো, ব্রাহ্মণ মশাই দেখো পুরোহিত মশাই হোম করছে, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। এখন কিন্তু হোম হয়ে গেলেই অঞ্জলি হবে, আর অঞ্জলির সময় তো আর ক্যামেরা করতে পারবো না, কারণ অঞ্জলিটা মনে ভক্তি ভরে দিতে হবে, ক্যামেরা করলে হবে না। তো সেই জন্য কিন্তু অঞ্জলির সময় তোমাদেরকে কিছু আর আমি দেখাতে পারিনি। তো চলো এবার অঞ্জলির জন্য ডাকছে, অঞ্জলিটা দিয়ে নিই। তো অঞ্জলিটা আমার দেওয়ার পরেই দেখো এখানে হোম টোম হয়ে গেল। তারপরে অনেকক্ষণ বসেছিলাম, বাতাসার হরিলুট হবে তাই জন্য বাতাসা ছড়াবে, অনেকে মানসিক করে রাখে, মানসিক পূরণ হয়ে গেলে কিন্তু বাতাসা ছড়ায়। তো তখন কিন্তু সবাই হুটোহুটি ছুটোছুটি করে কুড়াই, আমি কিন্তু কোনো বছরই কুড়াই না ছুটোছুটি করে বাতাসা, তবুও দেখতে ভালো লাগে, সবাই দৌড়াদৌড়ি করছে কুড়াচ্ছে ওটাই। আর এটা দেখো আমার জায়ের মেয়ে দীপ্তি কত সুন্দর সেজেছে, তাই না? মেয়েদেরকে মেয়ের মতো সাজলে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার মেয়ে সাজে না, আর কি করা যাবে। আমার মেয়ে দেখো ঠাম্মির কোলে উঠে বসে রয়েছে। আর এই যে দেখো এইদিকে আমার জায়ের মেয়ে টুকটাক টুকটাক করে সারাদিন খেয়ে যাচ্ছে দুজনে মিলে। আর বলতে বলতেই কিন্তু শুরু হয়ে গেছে এই যে বাতাসার ছড়ানো, টুকটাক করে এখন ছড়াচ্ছে, কিন্তু বেশিটা শেষের দিকেই ছড়ানো হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। আর এটা হচ্ছে ফাল্গুন মাস, ফাল্গুন মাসের মঙ্গলবারে প্রত্যেক বছরই কিন্তু এই পুজোটা হয়। তো যেদিন পুজো হয় সেদিনই বিসর্জন হয়। আর দেখতে পাচ্ছ কত মাইক টাইক করেছে, এই মাইকগুলোই কিন্তু সারা রাত ছেলে মেয়েরা নাচবে, নাচানাচি করার পরে ঠাকুরটা বিসর্জন দেবে। আর দেখো বাতাসা ছড়াচ্ছে, যার যার বাতাসা মানে পুজো দেওয়া ছিল থালা সবাই কিন্তু নিয়ে আসলো। আর দেখো আমার থালাটা কিন্তু আমার দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, কখন বাতাসা ছড়াবে আর জ্বলতে যেতে পারিনি। আর সত্যি কথা বলতে এত বাতাসা ছড়ে না, হয়ে গেলে বাড়িতে গিয়ে কিন্তু সবাই ভাত খাবে, জোর জোর ছড়ে তো কোথায় গিয়ে লাগে, আর এত হুটো তখন গিয়ে একটু শরবত খেয়ে তারপরে ভাত খেয়েছিলাম। অবশ্যই এটা প্রসাদ, কিন্তু এরকম মারামারি ঝামেলা করে আমি পারি না। তো সবাই কুড়াবে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর সবাই মানে এরপরেই নাচবে, রেডি হচ্ছে, চারিদিকে চারি রকম দেখতে পাচ্ছি, বাকিটা আর বললাম না। তো চলো বাতাসাটা ছড়া গোড়া, আমরা তো বসে বসে দেখবো, আমরা তো আর কুড়াতে পারবো না, তো আমরা বসে বসে দেখি। তো সত্যি কথা বলতে বরের জন্য আর মেয়ের জন্যই উপোসটা রাখা, ঠাকুরের কাছে মনস্কামনা কিছু পূরণ আমার হয়নি, বাকি আমি চেয়েছি যদি কখনো হয় খুবই খুশি হব। আর আমিও তখন কিন্তু সেই দিন এরমভাবেই বাতাসা ছড়াতে পারবো। জানি না মা আমাকে কতটা কি মানে কি বলবো, আমার কষ্টের ভাগ নেবেন, আমার কষ্ট কমাবেন। তারপরেই বলতে বলতে দেখো আমার প্রসাদের থালাটা মা দিয়ে গেল, আর আমার মেয়ে এখানে খাচ্ছে। আর আমার মেয়েটাও এমন ন্যাকা হয়েছে, আমি তো কুড়াতে পারি না, ওকে বারবার বলছি, বলছে না আমি ভয় পাচ্ছি, ভয় করছে, লেগে যাবে, আমি যাব না। আর ওইদিকে দেখো বাতাসা ছুটছে, তো সবাই কুড়াচ্ছে, আর আমার শাশুড়িও চলে গেছে। তো শ্বশুর মশাই আর আমি বসে রয়েছি, বাড়িতে সব তালা বন্ধ করে এসেছি। আর দেখো বুড়ি মানুষ, একটা বয়স হয়ে গেছে, উনি মাঝে ঢুকেছিল এই গরমের মধ্যে, আর তার মধ্যে এরা সব এত লাফাচ্ছে, ছুটাছুটি করছে। তো এবার দেখো পুরো বৃষ্টি বন্যা বয়ে দেবে বাতাসা, শুধু বৃষ্টি পড়ার মতো পুরো ছুটছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা দাদা, ওই দাদাটা বাইরে ছিল, ওনার একটা মেয়ে হয়েছে, হয়তো ওই কারণেই দিয়েছে, কী কারণে জানি না।
তো সবাই দেখো বাতাসা কুড়াচ্ছে। আর বাতাসা কুড়ানো হয়ে গেলে কিন্তু অমৃত জল দেবে পা ধোয়া মায়ের, না না বলে ওটা কিন্তু নারায়ণের পা ধোয়া জল, অমৃত না কি একটা বলে, ওটা কিন্তু দেবে। ওই জন্যই আমি বসে আছি মেন। ওটা খেয়ে কিন্তু উপোসটা ভঙ্গ করতে হবে, না হলে কিন্তু উপোসটা ভাঙবে না, ওই জন্য। আর এইদিকে দাদাটা দেখতে পাচ্ছ, একটা স্কাই কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে। এই দাদাটা কিন্তু পাঁঠা বলি করে, আমাদের এখানে যা কিছু পুজোতে পাঁঠা বলি হয় ওই দাদাটাই করে। আর এই দাদাটা খুব চেনা জানা ছিল, খুব ভালোবাসে। দাদা আসছিল, দেখলাম যে দাদার সাথে একটু গল্প করলাম, তারপরে আবার অমৃত জলটা দিল, খেয়ে আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো আমাদের এখানে যেরকম পুজো হয়, তোমাদের কাদের কোথায় এরকম পুজো হয়, দিনের দিন পুজো হয়ে দিনের দিনই বিসর্জন, কমেন্টে জানিও। আর আমার তো বেশ ভালো লাগে। অনেক জায়গায় কিন্তু গভীর রাতে পুজো হয়, গভীর রাতেই পুজো ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে এইভাবেই হয়। আর আগামী বছর কিন্তু আমার মনে হয় খুব ইচ্ছা আছে এরমভাবে আমিও বাতাসা ছড়াবো, জানি না কি করব আর ঠাকুর কী দিনটা দেবে। তো দেখো এই দাদা দেখো পুরো গামলি ভরে বাতাসা ছড়ালো, তারপরে সবাই হাতে হাতে চাইছে, দিচ্ছে। আর আমার মেয়ে দেখো চলে গেছে, বাতাসা চাইতেও পারলো না, কিছুই বলতে পারলো না। ওই দেখো কেমন টাল দেখছে, লজ্জা পাচ্ছে। আর এই যে দাদার এটা বৌমা আর এটা এর ভাই, তো এরা কিন্তু এদের পরিবারের সবাই কিন্তু দুটো গামলা করে বাতাসা নিয়ে ছড়ালো। আর যে যে চাইছিল সবার হাতেও কিন্তু দিচ্ছিল। তারপরে আমি বাড়ি চলে এসেছি। এই যে দেখছো বাটিতে প্রসাদ, থালায় প্রসাদ, কত প্রসাদ খাবো বলো, অল্প একটু প্রসাদ খাবো, তারপরে কিন্তু জামা কাপড় চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে পাঁঠা বলি হয়েছিল যে সেইটার প্রসাদ, কারণ আমাদের এটা বারোয়ারির পাঁঠা বলি হয়েছিল, প্রসাদ সবাইকেই দেয়। আর আমার শাশুড়ি মাকে আমি বলছিলাম যে আমি তো পাঁঠার মাংস খাই না, আমার মেয়েও খায় না, তোমরা নিয়ে নাও। তো আমরা এই সত্যি কথা বলতে পাঁঠার মাংস খাবো। তো যাই হোক, আজকের পুজোটা এই পর্যন্তই। রাতের বেলা নাচানাচি একটু দেখতে যাব আর শুয়ে পড়বো। আর এখন একটু ভাত খাবো, রান্না আছে। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।